কারণ তুমি যদি না চেনো, আবেগের ঠেলায় এমন ইসলামিক দল যারা ইসলামের নাম ব্যবহার করে, তাদের আকীদা যদি এমন হয় যে হাসরের ময়দানে নবী গুনাহগার থাকবেন, আউযুবিল্লাহ কইতেন না? নবী একটু আগে বলেছেন যারা কবিরা গুনাহ করবে, আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করবে, এই না কোন গুনাহ? কবিরা গুনাহ, আমি তাদেরকেও সুপারিশ করবো। আর এমন ইসলামিক দল ইসলাম নাম লাগায় যাদের আকীদার ভিতরে আকীদা আছে, তাদের আকীদা আছে, তাদের আকামের আকীদা, তাদের ইসলামিক দলের মূল ফাউন্ডেশন যিনি তৈরি করেছে তার আকীদা হলো হাসরের ময়দানে নবীও গুনাহগার থাকবেন, নবীও নাফসি করবেন, নবী কিভাবে সুপারিশ করবেন? আই নাউযুবিল্লাহ দূরে কোন মিয়া। আপনি চিনেন নাই, বুঝেন নাই, হয়তো মনে করছেন ডলার পাবেন, ক্ষমতা পাবেন, কিসের লুবিকে ঢুকছেন? আপনি দেখেন না, আপনি যে দলে ঢুকলেন আবেগের খেলায় টিকিট দিল আপনাকে জান্নাতের, ওই দলের যিনি ফাউন্ডেশন, যিনি তৈরি করেছে তার আকীদা কি দেখেন একটু যাচাই করে। আপনার নবী বলেন কবিরা গুনাহ করলেও আমি শাফাআত করব। আর আপনি যার দলে ঢুকলেন, যার অনুসরণ করতেছেন, যাকে মানতেছেন, তার আকীদা আমার নবী হাসরের ময়দানে গুনাহগার। নাউযুবিল্লাহ কোন না? ওই মিয়া নবী গুনাহগার হইলেন, হাসরের ময়দানে সুপারিশ করবে নাকি? 50,000 বছর দাঁড়ায় থাকবেন, নবীজির প্রথম সুপারিশ, সবচেয়ে বড় সুপারিশ, আল্লাহর দরবারে সুপারিশ করে 50,000 বছর দাঁড়ায় থাকার পরে আমার নবী সুপারিশ করবেন, বিচারের কাজ আরম্ভ হয়ে যাবে। আপনি যেই দলে ঢুকছেন যাচাই করেন, যাচাই করেন, যাচাই করেন। ইমান নিয়ে গেল, ইমান নিয়ে গেল, ইমান নিয়ে গেছে। দেখেন ওদের আকীদা, আল্লাহ মিথ্যা বলতে পারেন, মিথ্যা বলেন না। ওই ইসলামিক দলের আকীদা, ওই ইসলামিক দলের যে ফাউন্ডেশন, যে ইসলামিক দলটা তৈরি করেছে, নাম দিয়েছে ইসলাম বলে, ওর প্রধান আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে, বলে না। নাউযুবিল্লাহ কইতেন না? কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওর ঈমান আছে? ওর ঈমান থাকবে? আল্লাহ ওয়াদা, 2 নম্বর আকীদা, আল্লাহ ওয়াদা দিয়ে বরখেলাফ করে। নাউযুবিল্লাহ কোন না? আমি বলতেছি, আপনি দেখেন গিয়া, আপনি গুগলে সার্চ করেন, ওই ইসলামিক দলের নাম লেখে তাদের বদ আকীদাগুলো কি, দেখবেন সিরিয়ালে আসবে, সিরিয়ালে আসবে। আল্লাহ ওয়াদা দিয়ে বরখেলাফ করেন, নাউযুবিল্লাহ। আমার নবীকে হাসরের ময়দানে গুনাহগার বানায়া দিল, সুপারিশ করবে কে রে বাবা? সুপারিশ কে করবে? শুধু তাই না, আপনি মুসলমান জাতির পিতা কে? আরে জুড়ে বলেন না, আমাদের মুসলমান জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালামকে মুশরিক বলে গালি দিয়েছে। এই কথা কোন না? ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলে গালি দিয়েছে? মুশরিক বলে গালি দিয়েছে, বলেছে ইব্রাহিম নবী শিরক করেছে। আউযুবিল্লাহ তাআলা। আপনি কোন দলে ঢুকছেন মিয়া, যাচাই করেন না কেন? ওই ঈমান নিয়ে যাচ্ছে আপনার, আপনি এখনো বুঝেন নাই। ওর আকীদা কি আপনি অ্যানালাইসিস করেন, খুঁজেন। আমি ওই ইসলামিক দল নাম দিল, ইসলাম ব্যবহার করতেছে, আমি তার ভিতরে ঢুকলাম আবেগের খেলায়, আমার টাকার ইচ্ছায়, টাকা পাওয়ার লোভে, ক্ষমতার লোভে। আমি একটু যাচাই করি তার আকীদা কি, তার বিশ্বাস কি, তার ঈমান কি, যাচাই করি। যাচাই করেন না, তার আকীদা দেখবেন আল্লাহকে বলে আল্লাহ মিথ্যা বলতে পারেন, আল্লাহকে বলবে আল্লাহ ওয়াদা দিয়ে বরখেলাফ করেন। আপনার নবীকে বলবে যে নবী হাসরের মাঠে সুপারিশ না করলে কোন নবী জান্নাতে যেতে পারবে না। আমার নবীকে বলবে নবী হাসরের ময়দানে গুনাহগার থাকবেন, ইয়া নাফসি পড়বেন, নবীকে নিয়ে নবী নিজে চিন্তায় থাকবেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই হাসরের ময়দানে আমার নবী তো তরানেওয়ালা, আমার নবী তো বাঁচানেওয়ালা। আপনি এখনো সময় আছে, তওবা করেন, ফিরে আসেন, তওবা করেন, ফিরে আসেন। ওই জাহান্নামীদেরকে লাথি দিয়ে সরাইয়া দেন। ওরা দুনিয়া নবী কুত্তা, ওরা দুনিয়া নবী কুত্তা। আর ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে কলুষিত করছে, কোরআনকে কলুষিত করছে, আমার নবীকে কলুষিত করছে, নবীর আহলে বায়াতকে কলুষিত করছে, সাহাবায়ে কেরামকে কলুষিত করছে। এই বাংলাদেশে, এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, আউলিয়া কেরাম, এই 360 আউলিয়া, গতকাল এই সুলতানুল বাঙ্গাল বাবা শাহজালালের 707তম উরুস গেল। উনি দুনিয়া থেকে চলে গেছেন, 707 বছর হয়ে গেছে। তারা এই দেশে আইসা 360 জন আউলিয়া আইসা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে, স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে, দেশ ছেড়ে দিয়া, কালেমার দাওয়াত দিয়া, হরে রাম হরে কৃষ্ণ বার্তা হইয়া কালেমা পড়ে মুসলমান বানাইছেন। ওই আউলিয়া কেরামের সোহবত থেকে যারা আপনাকে সরায় রাখে, ওই আউলিয়া কেরামের কাছে গেলে, তাদের জিয়ারতে গেলে যারা আপনাকে বেদাত শিরকের ফতোয়া দেয়, মনে করবেন তারা ওলির শত্রু, নবীর শত্রু, আপনার শত্রু, আল্লাহর শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো সময় আছে, ফিরে আসেন।
ওটা সঠিক পথ নয়, ওটা দুনিয়ার পথ। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত যেই পথে আউলিয়া কেরাম আছেন, যেই পথে সাহাবায়ে কেরাম আছেন, যেই পথে আহলে বায়াত আছেন, যেই পথে আমার নবী আছেন, যেই দলের নাম আমার নবী ঘোষণা দিয়েছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটার ভিতরে আপনি থাকেন, আপনি গরীব হতে পারেন, আপনি গরীব হতে পারেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা গরীব হয় বেশি, টাকা বেশি থাকে না, টাকা জোর কম থাকে, ক্ষমতা কম থাকে। আরে দুর্বলরাই তো হাসরের ময়দানে সবলদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। খুঁজেন, দুর্বল থাকা ভালো, দুর্বল থাকা ভালো। ইমানদার দুর্বল থাকে, মান সাকাতা নাজা, চুপ থাকেন, মুক্তি পেয়ে যাবেন। কারণ দুর্বল ইমানদার দুর্বল থাকে, ইমানদার দুর্বল থাকে, কারণ ইমানদার জানে দুনিয়ায় দুর্বল আর আখিরাতে ইমানদার সবল থাকবে। বন্ধুগণ, মনে কষ্ট নেবেন না, বুঝানোর জন্য বললাম। কারণ আপনি না বুঝে, না জেনে, না শুনে কোন ইসলামিক দলের মধ্যে প্রবেশ করেছেন, কোন দলকে সমর্থন করছেন, কাকে আপনি ভালোবাসেন, কাকে সমর্থন করেন, তার আকীদা কি একটু খোঁজ নেন, তার আকীদা কি একটু খোঁজ খবর লাগান, তার আকীদা সম্পর্কে জানেন। এইগুলি যখন আপনি শুনবেন, জানবেন, বুঝবেন, তাহলে আপনার মন ফিরে আসবে আর আপনি আপনি নবীর দলে আসবেন, সাহাবায়ে কেরামের দলে আসবেন, আহলে বায়াতের দলে আসবেন, ইমাম হুসাইনের দলে আসবেন, ইমাম হাসানের দলে আসবেন, শাহজালালের দলে আসবেন। আর শাহজালালের দলে যদি আপনি না আসেন, খোদা কি কসম, বেঈমান হয়ে মরা ছাড়া কোনো রাস্তা থাকবে? পরিষ্কার কথা।